খুবই গুরুত্বপূর্ণ। লামটা হচ্ছে ফেলে মুদারের পূর্বে ব্যবহার হয়। এই এটাকে বলে এটাকে বলে যে কি বলেছে, লাম মাজিদ ফি ক্রিয়ার সাথে, ওটা হচ্ছে মাজিদ ফি ক্রিয়ার সাথে, মানে হচ্ছে অতিরিক্ত বর্ণ আছে যে ক্রিয়ার সাথে। অতিরিক্ত বর্ণ যুক্তকে কি বলা হয়? মাজিদ ফি। আর অতিরিক্ত বর্ণ মুক্তকে কি বলা হয়? মুজাররাদ। মুজাররাদ মুজাররাদ। মুজাররাদ অতিরিক্ত বর্ণ যুক্তকে বলে মুজাররাদ। অতিরিক্ত বর্ণ ছাড়া যেটা মুক্ত যেটা সেটা মুজাররাদ। আর অতিরিক্ত বর্ণ সাথে যুক্ত যেটা সেটা হলো মাজিদ মাজিদ ফি। মাজিদ ফিটা আসলে কিভাবে আসলো মনে রাখার সুবিধার্থে বলছি। জাদা ইয়াজিদু, জাদা ইয়াজিদু এটার মাজিদুন কি হবে? মাজিদ। এস এ মাফুল কি হবে? মাসি- মাজুদুন না, কিন্তু কি মাজিদুন হবে? মাজিদুন মাজিদুন। মাজিদুন হবে। বুঝতে পেরেছেন? মাজিদুন কিন্তু এস এ মাফুল। হ্যাঁ। তা মাজিদুন হচ্ছে যেটা অতিরিক্ত হয়ে যাওয়ার পরে যেটা হয় আর কি, সেটা। এখানে বলছেন যে আপনি তিন বর্ণের অটুট ক্রিয়া নাসারা, ফাতাহা এবং দুর্বল দুর্বল অক্ষরের ক্রিয়াগুলোতে কলা, দা, হাদা, ক্যাটারি, কাটারি এর প্রভাব দেখেছেন। কাটারি এর প্রভাব দেখেছেন। কাটারি কি করে দেয়? জবরকে কেটে জজম করে দেয়। শোধন করে দেয়। এই পাঠে আমরা মাজিদ ফি ক্রিয়াগুলোর অটুট ও দুর্বল ক্রিয়ার জন্য লাম প্লাস মুদারে শিখব। এখন আসুন আমরা মাজিদ ফি অটুট ক্রিয়াটি নিই। অটুট ক্রিয়া মানে কি? যেটার মধ্যে দুর্বল অক্ষর নাই। অটুট ক্রিয়া মানে কি? যার মধ্যে দুর্বল অক্ষর হুম। নাই। যেমন আল্লামা, এটা মূলত কি ছিল বলেন তো? মুজাররদে কি ছিল? আলিমা। আলিমা। আলিমা ছিল কিন্তু মুজাররদে। আর মাজিদ ফিতে কি হয়ে গেল? আল্লামা হয়ে গেল। আল্লামা। আল্লামা। কিভাবে হলো? আইন কালেমা ডাবল করা হলো। দ্বিত্ব করেছে। আইন কালেমা ডাবল করা হলো। তাহলে কি হয়? আল্লামা, ইউআল্লিমু, আল্লিমা। আল্লিম, মুআল্লিমুন, মুআল্লামুন, তালিমুন। আল্লামা মাদি, ইউআল্লিমু মুদারি, আল্লিম আমর, মুআল্লিমুন ইসম ফাইল, মুআল্লামুন ইসম মাফুল, তালিম হচ্ছে মাজদার। মাজদার। তালিমটা কি? মাজদার। মাজদার। অর্থাৎ যেটা আমরা বলি যে অনেক সময় আমরা বলি না তাসবি পাঠ করো, এটাও কিন্তু মাজদার। তালিম, তালিম দাও, এটাও মাজদার। তাহলে তাসবি তালিম সবই দুই নম্বর ফর্মের মাজদার। তাসবি তালিম তাজকির এগুলো সব কি? দুই নম্বর ফর্মের মাজদার। মাজদার। তানজিল, নাজ্জালা ইউনাজ্জিলু সেটা কি হয়? মাজদার কি? তানজিল। এখন নাজালা আর নাজ্জালার মধ্যে পার্থক্য কি? নাজালা মানে একবারে নাজিল হওয়া, আর নাজ্জালা মানে কি? ধীরে ধীরে নাজিল হওয়া। ধীরে 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 নাজিল হয়। যেমন আমরা জানি কোরআনটা কিন্তু একবারে কদরের নাজালা রাত্রিতে বুঝাবো। লৌহে মাহফুজ থেকে আমাদের কোথায় অবতীর্ণ? বাইতুল ইজ্জা। বাইতুল ইজ্জাতে এক রাতে নাজিল হয়েছে কিন্তু। প্রথম আসমানে। ওইখান থেকে প্রয়োজনের তাগিদে দীর্ঘ 23 বছর ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলের উপরে নাজিল নাজিল করে করেছেন। নাজ্জালা এই করেছেন। নাজ্জালা করেছেন, কিন্তু প্রথমে আল্লাহ তাআলা কি করেছেন? আনজালনা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওখানে আনজালনা এক নম্বর ফর্ম ব্যবহার করা, আনজালনা এক নম্বর ফর্ম ব্যবহার করেছেন, ওখানে কিন্তু দুই নম্বর ফর্ম না। তাহলে লাম ইউআল্লিমুর পূর্বে লাম আসলে তখন মুদারের শেষে কি হয়? জজম হয়। আল্লামা ইউআল্লিমু এই দুই নম্বর ফর্মে আসলে এর অর্থ হয় শেখানো। আর এটা এক নাম্বার ফর্মে থাকলে এর অর্থ হয় জানা। শেখা না ওস্তাদ? আলিমা হচ্ছে জানা, আল্লামা মানে হচ্ছে শেখানো, আর তাআল্লামা মানে নিজে শিক্ষা গ্রহণ করা। মনে রাখবেন। তাহলে এক নাম্বার ফর্মে অর্থ হয় জানা বা চেনা। আর দুই নাম্বার থাকলে হয় শেখানো, কাউকে শেখানো। আর যদি সেটা 5 নাম্বার হয় নিজে তখন শেখা। সেটা হয় কি? নিজে শেখা। 5 নাম্বার হলে নিজে শেখা, লার্নড। 5 নাম্বারে হয় লার্ন, 2 নাম্বারে হয় টিচ, আর 1 নাম্বারে হয় নো। নো। নো মানে জানা যেটা, সেটা আর কি। তাহলে লাম ইউআল্লিম, তুমি কি করো? সে কি করে নাই? শেখায়নি। ওস্তাদ 3 নম্বরে কি বললেন?
পাঁচ 3 নাম্বারে তো নাম্বার না নিজস্ব। পা, 2 আর হচ্ছে 1, আরেকটা হলো পাঁচ। 5। ও আচ্ছা। হুম। 3 নাম্বার না, 3 নাম্বার তো আলাদা। এটা হ্যাঁ। 1 নাম্বার হচ্ছে আলিমা ইয়ালামু, সিন প্যাটার্ন। হ্যাঁ, 2 নাম্বার আচ্ছা। হচ্ছে আল্লামা ইউআল্লিমু, 2 নাম্বার ফর্ম। আর হুম, তাআল্লামা ইয়াতাআল্লামু, এটা হচ্ছে 5 নাম্বার ফর্ম। জি ওস্তাদ জি। তাহলে এখানে লাম ইউআল্লিম, লাম ইউআল্লিমু, লাম তুআল্লিম, লাম তুআল্লিমু, লাম উআল্লিম, লাম নুআল্লিম। এরপরে দেখেন, এটা গেল 2 নাম্বার ফর্ম। এবার আমরা চলে যাব 4 নাম্বার ফর্মে। 4 নাম্বার ফর্মে সালিমা, মান সালিমাল মুসলিমুনা বিলিসানিহি, সালিমা। দেখেন, সিন লাম মিম, রুট লেটার কি? তিন সিন লাম্মিম। সিন লাম মিম। লাম্মিম। লাম মিম, সিন লাম মিম। এইটা হচ্ছে 2 নাম্বার ফর্ম থেকে যখন আসে, মানে সাল্লামা ইউসাল্লিমু, এর অর্থ হয় সালাম দেয়া। সাল্লামা ইউসাল্লিমু মানে কি? সালাম সালাম। সালাম দেওয়া। দেয়া। অথবা সাল্লামার অর্থ হয় পেশ করা। সাল্লাম অর্থ কি? পেশ করা। পেশ করা। এখন কখন সালাম দেয়া অর্থ হবে ভালো করে মনে রাখবেন। সাল্লামার পরে যদি আলা আসে, প্রিপোজিশন। কি বললাম? সাল্লামের পরে সাল্লামার পর আলা আসবে। আলা প্রিপোজিশন আসে তখন সাল্লামা, সাল্লাম, এই যে ইউসাল্লিম, এটা কিন্তু আসলামা ইউসলিমু, এটা কিন্তু 4 নাম্বার ফর্ম। জি। কিন্তু এইটা 2 নাম্বার ফর্ম থেকে যখন আসবে, আমি প্রথমে 1 নাম্বারটাই বলি। সালিমা, মান সালিমাল মুসলিমুনা বিলিসানিহি ওয়া বিয়াদিহি। এটা হাদিস আছে যে সেই প্রকৃত মুসলিম যার হাত থেকে, যার বিপদ, মানে যার থেকে মানুষ কি থাকে, নিরাপদ থাকে। নিরাপদ থাকে। তাহলে সালিমা শব্দের অর্থ নিরাপদ থাকা, 1 নম্বর ফর্ম থেকে আসলে। সালিমা অর্থ কি? নিরাপদ থাকা। নিরাপদ থাকা। মান সালিমা, যে নিরাপদ থাকে, আর মুসলিমও না, মুসলমানদের থেকে। ঠিক আছে? তাহলে মান সালিমা, সালিমা ইয়াসলামু, এটা হচ্ছে সিন প্যাটার্ন, 1 নম্বর ফর্ম। আর সাল্লামা ইউসাল্লিমু, এটার পরে যদি আলা আসে তখন অর্থ হয় সালাম দেয়া। আর যদি সাল্লামা ইউসাল্লিমুর পরে যদি মিন থাকে, পয়েন্টগুলো লিখে নিতে পারেন। মিন থাকলে হচ্ছে রক্ষা করা। সোজা আবার একটু বলেন, সাল্লামার পরে আলা আসলে হইলো। সাল্লামার পরে আলা আসলে সালাম অর্থ দেয়া। হয় সালাম দেয়া। জি। আর যদি এরপরে মিন থাকে তাহলে অর্থ হয় রক্ষা করা। বুঝতে পেরেছেন? আর যদি সাল্লামা, সাল্লামার পরে যদি বি থাকে, হরফে জার, বি, তখন সাল্লামার এর অর্থ পরে, হয় মেনে সাল্লামার নেয়া, পরে, মেনে নেয়া। কি হলো? সাল্লামার পরে বি, বি থাকলে বি। হ্যাঁ হ্যাঁ, সাল্লামার পরে বি থাকলে মেনে নেয়া, সাল্লামার পরে আলা থাকলে সালাম দেয়া, সাল্লামার পরে মিন থাকলে রক্ষা করা। এটা গেল 2 নাম্বার ফর্ম থেকে। আলা। বি থাকলে কি হচ্ছে যে আরেকবার একটু বল। প্রথমত 1 নাম্বার ফর্মে সালিমা থাকলে হচ্ছে কি করা? সালাম দেয়া। নিরাপদ থাকা। নিরাপদ থাকা। নিরাপদ থাকে। নিরাপদ থাকা। আর যদি এটা 2 নাম্বার ফর্মে এসে সাল্লামার পরে যদি আলা থাকে তাহলে সালাম দেয়া। আর যদি সাল্লামার পরে যদি মিন থাকে তাহলে কি করা? রক্ষা রক্ষা করা। রক্ষা করা। করা। আর সাল্লামার পরে যদি বি থাকে তাহলে অর্থ হয় মেনে নেওয়া। এর মানে সাল্লামার পরে একটা মোতাল্লেক থাকবে, এই তো, জার মাজরুর মিলে। সবগুলোই তো মোতাল্লেক, আলা থাকলেও ও মোতাল্লেক, আচ্ছা, মিন তাই থাকলেও তো, মোতাল্লেক, তাই তো, তাই তো, বি খেয়াল করি। থাকলেও মোতাল্লেক। জি জি জি। কিন্তু যদি এটা 1 নাম্বার 4 নাম্বার ফর্ম থেকে আসে তখন অর্থ আত্মসমর্পণ করা। আসলামা ইউসলিমু, সেখান থেকে মুসলিম। সেখান থেকে কি? মুসলিম। আর মুসলিম কার কাছে আত্মসমর্পণ করবে? একমাত্র আল্লাহর কাছে। কমপ্লিটলি সারেন্ডার টু অলমাইটি। আল্লাহ অলমাইটি, দা অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক না? জি। তাহলে 4 নাম্বার ফর্ম থেকে আসলে হবে কমপ্লিটলি সারেন্ডার। এটা হচ্ছে আসলামা ইউসলিমু, সেখান থেকে ইসমে ফাইল হলো মুসলিমুন। ক্লিয়ার? তাহলে লাম ইউসলিম, সে আত্মসমর্পণ করে নাই। লাম ইউসলিমু, তারা আত্মসমর্পণ করে নাই। লাম তুসলিম, তুমি আত্মসমর্পণ করো নাই।
লাম তুসলিমু, তোমরা আত্মসমর্পণ করো নাই। লাম উসলিম, আমি আত্মসমর্পণ করি নাই। লাম নুসলিম, ও- আমরা আত্মসমর্পণ করি নাই। আমরা কি করি নাই? আমরা আত্মসমর্পণ হ্যাঁ, করি নাই। আত্মসমর্পণ করি নাই। আত্মসমর্পণ করি নাই। এখন ওস্তাদজি আমরা যাব সালামা, ওস্তাদজি হুম, সালামা অর্থটা কি বলছিলেন 1 নম্বর ফর্মের? নিরাপদ থাকা, নিরাপদ 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 থাকা। সালামা না সালিমা? সালিমা, সালিমা। জি ওস্তাদজি মান সালিমা বলছিলেন না ওস্তাদজি, যে মান সালিমা, ইংরেজি এটা একটা শব্দ হাদিস। আছে। মান সালিমা হুম। একটা হাদিস। নিরাপদ। আচ্ছা, এরপরে আমরা চলে যাব এই যে যে আমরা দেখতে পাচ্ছি ইউরিদু, এটার রুট লেটার কি? ইউরিদু র ইয়া দাল। রুট লেটার র ইয়া দাল। র ইয়া দাল, ঠিক আছে। আরাদা ইউরিদু, আরাদা ইউরিদু, এটা তো আপনারা জানেন কিভাবে হয়েছে। তালিল, তালিল দিকে আমরা যাচ্ছি না। তা লাম ইউরিদ, যখনই জজমা জাজেমা আসবে তখন মাঝখানে ইয়া যদি সাকিন হয় স্বাভাবিকভাবে সাকিন হবে। আর তারপরে দুর্বল অক্ষরের পরের অক্ষরে সাকিন থাকলে তখন দুর্বল অক্ষরটা বিলুপ্ত হয়ে যায়। কারণ লাম আসার কারণে দালে কি হয়ে যাচ্ছে? সাকিন হয়ে যাচ্ছে। তখন দুর্বল অক্ষর ইয়াতেও সাকিন, তখন কি হয়ে যাবে? দুর্বল অক্ষরটা বিলুপ্ত করে বিলুপ্ত দিতে হয়ে হবে। যাবে। তাহলে কি হবে? লাম ইউরিদ, সে চায় না। লাম আরাদা ইউরিদু মানে ইচ্ছা করা। আরাদা ইউরিদু মানে কি? ইচ্ছা করা। ইচ্ছা করা। যেমন আমরা বলি না যে আমি চাই যে তুমি এই হও, হ্যাঁ, আই উইশ, হ্যাঁ, আই ওয়ান্ট, যে শব্দগুলো আমরা ব্যবহার করি সেইগুলোর আরবি হচ্ছে আরাদা ইউরিদু। তো এখন ইউরিদু, এই যে যে ইউরিদু শব্দটা যখন পূর্বে লাম আসবে তখন দালেও সাকিন হবে, তখন দালেও সাকিন ইয়াতেও সাকিন। এই অবস্থাতে দুর্বল অক্ষরটা কি হয়ে যায়? পাশাপাশি সাকিন হলে বাদ হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যায়। দুর্বল অক্ষর বিলুপ্ত হয়ে যায়। তাহলে লাম ইউরিদ, লাম ইউরিদু, এখানে দুর্বল অক্ষর চলে আসছে। তার কারণ কি? দালের উপরে সাকিন এখন আর নাই, নাই, পেশ আছে পেশ এই এখানে। জন্য আছে, চলে আসছে। লাম ইউরিদ, লাম ইউরিদু, লাম তুরিদ, লাম তুরিদু, লাম উরিদ, লাম নুরি। নুরিদ। বুঝতে পেরেছেন? লাম উরিদ, লাম নুরিদ। তাহলে আমরা যখন হরুফে জাজেমা আসবে তখন আমরা দেখব যে যদি কোনো ক্রিয়ার মাঝে দুর্বল অক্ষর থাকে, মানে আইন কালেমাতে দুর্বল অক্ষর থাকলে সাধারণভাবে দেখা যাবে সেই দুর্বল অক্ষরটা তো এমনিতে সাকিন থাকবে মুদারেতে, আর লাস্ট লেটারে সাকিন হওয়ার কারণে তখন দুর্বল অক্ষরটা কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে। বিলুপ্ত হয়ে যাবে। এটাই স্বাভাবিক নিয়ম। তাহলে এরপরে আমাদের আহ, পরে আছে হচ্ছে আরো শর্তযুক্ত শব্দ, এটা হরফে শর্ত। এগুলো হচ্ছে কি? হরফে শর্ত। এটা শর্ত। খুবই গুরুত্বপূর্ণ পড়া। আগামীকাল ইনশাল্লাহ আমরা এইটা পড়বো। ইন, মান, মা, হরফ শর্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তারকিবের জন্য লাগে। এগুলো আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে পড়বো। আর আজকে আমরা যতটুকু পড়লাম এটা ভালো করে আমরা একটু মনে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে ওস্তাদজি মনে রাখবেন, যখনই হরুফে জাজেমা আসবে সে যেটাই হোক না কেন, লাম হোক, লাম্মা হোক, লামে আমর হোক, লায়ে নাহি হোক, সবসময় আইন কালেমার দুর্বল অক্ষরটা কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে বিলুপ্ত যাবে। হয়ে বিলুপ্ত যাবে। হয়ে যাবে। ক্লিয়ার? জি আচ্ছা, জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের মদিনা আরাবিকের ক্লাস আজ এবং কাল হবে। আগামী দিন থেকে শুধু শনিবারে মদিনা আরাবিক ক্লাসটা হবে না, রবিবারে হবে ইনশাল্লাহ, 2 ইনশাআল্লাহ। নম্বরটা। আর আমাদের আজকের শনিবারই 90% ক্লাস আজকে, মানে 3টায় আজকে হলো। আগামী সপ্তাহ থেকে 90% ক্লাসটা শুধুমাত্র 2:30টাতে হবে, আর বাকি ক্লাসগুলো অ্যাজ ইউজুয়াল 3টাতেই হবে ইনশাল্লাহ, শুধুমাত্র আল্লাহ যদি শনিবারে, তৌফিক দেন। হ্যাঁ, শুধুমাত্র শনিবারে ছুটি। হুম, ওস্তাদজি জি, আলহামদুলিল্লাহ রেকর্ডটা বন্ধ করছেন ওস্তাদজি? ও আচ্ছা, হ্যাঁ।